শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ গোপাল লিখে গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন, বিশাল করে হযরত মাওলানা মেসি রহমাতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কোন যে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই, আমি কোন এত ফুটবল হারাম অত দেখবই না। তারপরও এই যে ইসরায়েল আর গাজা যুদ্ধ হয়েছে না, যারা সংবাদ দেখেন তারা একটু সাক্ষী দেন তো। এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলেও যদি চলে যায়, তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে, মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকায় দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটাই দিয়ে বিনা হিসেবে ভেস্তে চলে যাবি। গুয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায়। বাংলা কই বেলায় দিছি একটা, পাছায় তেল মাখাই যাইও। ফিলিস্তিন গাজার নামে একটা পতাকা বাড়ি উড়াইতে পারলে না, মুসলমান হইয়া বাংলার জমিনে থেকে ফিলিস্তিন গাজার নামে একটা পতাকার মোহাব্বত হলো না। আর একটু ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিককে, একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, তানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রইছো। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, তা না পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছে। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনরা ওই হয়ে গেছে, এখন রিটায়ার্ড করে দিয়েছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না, দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ভ্যান চালানো হোক, কিষেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গোছাতি তালে থাকে, সিং কেটে বারোই নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার্ড করে দিছি। তো এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাশের মধ্যে। ততক্ষণ এদিক তো নাই ঝামেলা। এরপরে যা করবি এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে খেলতে, এরপরে চলে লাইনটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের হুলার সাথে চলে যাচ্ছে। যখন কইছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি, কুত্তর মতো। কুত্তই শুনে চেতে গেছে। কি আমরা মানুষের মতো আর মানুষ আমাকে মতো? হতেই পারে না, এ কথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ। একটা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়া, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে ওইগুলো নিয়ে থাকে কায়দা বায়দারিয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো? হ্যাঁ, এগুলো এখনো কামাই রেখা আসে নাই। এরা বড়, আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। কুত্তই কয়, আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া, তোমরা আশরাফুল মাখলুকাত কলাইয়া, তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 পয়সা ফেলাই তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয়, হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদা ভাবে কও। আমিও বললাম যে আল্লাহ এবার কি করা যায়? আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি, তুই কোন স্বভাব নিয়ে, কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলি?
এগুলো মানুষের চাইতে কুকুরের চাইতে নিচে, কথা বলেন ঠিক ঠিক, কুকুরের চাইতে নিচে, ঠিক না? এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটতেছে কি কারণে? এক শ্রেণীর কুলাঙ্গার বেরোইছে, বদমাইশ, ফেসবুক গরম করতেছে, মৌলবীকে দুনিয়ার দোষ, এ দোষ সে দোষ। আরে এআই দিয়ে ছবি করে কি কি বানানো যায় ও সব আমরা বুঝি। এই যে এর ভিতরে মাঝে মাঝে তো সংবাদ দেখতে যে ডোনাল্ড ট্রাম্প, দেখি যে ডোনাল্ড ট্রাম্প এক করে এই বাংলাদেশে মহিষেরটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি হুবহু অতখানিক না, মহিষটার গায়ের রং কটা কটা, মাথার চুলগুলো একটু বড়, এই যে মিলেই হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে তার এআই দিয়ে ছবি দিয়ে এমন বানাইছে মনে হচ্ছিল সত্যি ডোনাল্ড ট্রাম্প। ওলামাই কিরামের নামে আজে বাজে ফালতু ফালতু কথা যা উচ্চারণ করা যায় না, খুদার গজব পড়বে, খুদার গজব পড়বে, ভালো করে জেনে নিও। তোমাকে আমি বলতে পারলাম না, নাম জানি না তাই বললাম না, তবে আমি তোমার আলামত বলে দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় বড় 16-18 জন 20 জন ইমাম। উস্তাদ হলো ইমামে আবু হানিফা, উনারা হলেন ছাত্র মানে কি তারাও ইমাম। পাহাড়ের পাদদেশে ছায়া জায়গা গোল হয়ে বসে আসরের পরে মসলা মাসাইলের আলোচনা করতেছে। এইরকম একটা ফুটবল খেলা মাঠের পাশে, 22 জন প্লেয়ার মাঠে ফুটবল খেলতেছে। ওই জায়গা থেকে ফুটবলে একটা শট মারছে, ফুটবলটা আইসে এই হুজুরদের কোটের মধ্যে পড়ছে। ওটা গোলে বসে মাঝখানে ফুল বলটা পড়ে একবার এই হুজুরের সাথে একবার হুজুরের সাথে এইভাবে ঠেলা ধাক্কা খাইয়া মাঝখানে যে দাঁড়াইছে। ওরা 22 জন আইসে বল নীতি, এক একজন করে কাছে আইসে, আমি পারবো না, ওই হুজুরকে দেখে ওর মধ্যে যাইয়ে বল নেবে, চাইতেও সাহস পাচ্ছে না, ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছে না, চলে গেছে। 21 জন চলে গেছে। লাস্টে একজন বলতেছে, কাপুরুষ, ফুটবল খেলতে আইছো, এইভাবে তার বাংলায় যা বলার দরকার। মহিলাকে মতো এরকম বোরখা মুড়ি দিয়ে বসে থাকলি ওই বল কি মৌলবীরা তোমাকে আগেই দিবে না? দাঁড়া, বল আমি নিয়ে আসি। ওই হুজুরদের খোটের মধ্যে লাফ দিয়ে যেয়ে বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ইমামে আবু হানিফা বললেন, যেই ছেলেটা এই বল নিয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে দেখো, ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যেই দোষ আছে। হয় ডাইরেক্ট হারামজাদা, নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো ওর জন্ম দিয়েছে ওর মার স্বামী না, ওরে জন্ম দিয়েছে অন্য কোনো জায়গা, ওর বাপ ওর মা প্রেম করে সেখান থেকে ওরে জন্ম দিয়েছে, এটা হলো ডাইরেক্ট হারামজাদা। হারামজাদা মানে জাইরুল বাচ্চা, বাংলা না করলে হয় না। আর ইনডাইরেক্ট হারামজাদা মানে তার বাপেরই সন্তান, কিন্তু তার মায়ের সাথে তার বাপের যে টাইমটা মিলন হারাম ছিল, মাসিক অবস্থায় মিলন হারাম, ওই মাসিক অবস্থায় মিলন হলে অনেক সময় গর্ভধারণ করে, ওই ডাইরেক্ট হারামজাদা। নইলে এইভাবে নিষিদ্ধ টাইমে মিলনের পরে এই সন্তান জন্ম নেছে, নইলে এত বড় উলামায়ে কিরামের ক্ষেত্রের ভিতরে থেকে এইভাবে বেয়াদবিমূলক আচরণ করে বল নিতে পারে না। খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে ইমামদের মধ্যে একজন এসে বলছে, হুজুর পাইছি, এই সত্যি ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা পাইছি। বলে কিভাবে? ওর বাপ আইছিল আমার কাছে মশালা শুনতে, যে হুজুর ঘটনা তো একটা ঘটিয়ে গেছে, কি ওর নফসের সাথে পারি নেই, এই তো হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে যে ওই মিলনেই সন্তান গর্ভধারণ করছে। এখন কি? এখন তো শরীয়ত তো বাচ্চা পেটে এসে গেলে বাচ্চার তো দোষ না, দোষ করছে তার মা বাপ, কাজেই এর জন্য তওবাতিল্লাহ ছাড়া আর কিছু সদকা মাত্রা দেওয়া ছাড়া আর কিছু কি করা যেতে পারে? এর জন্য কোনো বিচার আচার পানিশমেন্টও শরীয়তে বরাদ্দ নেই। তো আমি পরে খবর নিলাম যে হুজুর ওই যে সেই ছেলেটা, ওই যে সেই ছেলেটা। কাজেই উলামায়ে কিরাম ধর্ম, আল্লাহ, রসুল, কুরআন, হাদিস তথা সহিহ ইসলাম, দাওয়াত ও তাবলীগের এবং ইসলামী যে কোনো সংগঠনই হোক না কেন, উলামায়ে কিরাম তো পরিচালনা করে এই ইসলামী। তাই বলে হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদ পরিচালনা করে উলামায়ে কিরাম না। এই যে উলামায়ে কিরামদের সাথে যারা বেয়াদবি করতেছো, যারা ফেসবুক গরম করতেছো, যারা আজেবাজে লিখতেছো, আমার বিশ্বাস ওই ডাইরেক্ট হারামজাদা, নইলে তুই ইনডাইরেক্ট হারামজাদা। তোর বাপ ভরা ধানের ভিতরে পাকা ধানের ভিতরে নসিমন চালাইছে। ওদের সমর্থনে যাবেন না, সাবধান, খুব হিসাব করে কথা বলবেন, খুব সতর্কতার সাথে চলবেন। এই যে চোখ নষ্ট করতেছে কিসে, সময় নষ্ট করতেছে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 3 গুণের একটা ছিল সময় অপচয় করতেন না। আপনিও সময় অপচয় করেন না, সময়ের কাজে লাগান। ইগতানিম খামসান, 5টা জিনিসকে কাজে লাগান। গনিমত মনে করেন কবলা খামসিন, বিপরীত 5টা আসার আগে। 1 নম্বরে যুবক শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আহারে, আমার মা মারা গেছে রোজার আগে। আমার একটা দুয়ার ভান্ডার ছিল, আমি বলি আমার দুয়ার ভান্ডার। আমার মাকে আমি বললি না বলে আসতাম না। এই বিভিন্নভাবে আলেমুলামা প্রচুর আইসে বাড়ি, তাকে সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় আধা কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়িতে উঠবো। হঠাৎ করে আমার মারে তো আমি বলে আসিনি, আমি ওই জায়গা ব্যাগ বকতে ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমারে দিছে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে। সবার আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি করে। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধের বিমান বন্ধ হয়ে গেছে। আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছে। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বুকের সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছানে করে। আমাকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। আমি ওরে বলি আসি, আব্বু আমি মাহফিলে যাচ্ছি। আমি মাহফিলে যাচ্ছি, দোয়া নিয়ে আমি বাড়ি থেকে বের হই। মুরব্বীদের দোয়া খুব জরুরি। আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা। শাবাবাকা কাবলা হারামিক, যে কথা বলতে চাইছি, আমি যৌবনকালে প্রথম সময় খুব জোরে জোরে চিল্লাই চিল্লাই কথা বলতাম। আমার মা শুনতো কের কাছ থেকে যে ও খুব জোরে কথা বলে। মা আমারে বলতেছে, বাবা একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। সুরপার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে বলেন, বাবা একটু আস্তে কথা বলো। আমি বলতাম যে হুজুর যে কথাটা যেরকম ওই জোরে না করলে পারা আমার মনে হয় যেন হিট করতেছে না। হুজুর বললেন, এমনি একদিন সোজা হয়ে যাবা। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন চন্দ্রদিঘিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মোহতামেম। তো চাচাজান খুব রসিক ছিলেন, ছোট ছোট চুটকি বলতেন। এক বুড়ো চার দোকানে যাই এক যুবকরে বলতেছে, এই তোর বাপের নাম কি? কয় অমুক। কয় তোর বাবার, আমি তো একসাথেই তো স্কুলে পড়ছি, এই জায়গা বুড়ো হয়েছি দুজনে একই সাথে, এতে এই জায়গায় বসে দুজনে কাশিয়ে পাল্লা দিতাম। চার দোকানে বসে তোর বাপের সাথে আমি কাশিয়ে পাল্লা দিতাম, কিটা বেশি কাশতে পারে। কাশ মোটে শুরু হলিয়ে থামতো না। তোর বাপ কি মরি গেছে নি? দেখিনি। না কাকা আছে বেশি, মরি গেলে তো শোক সম্ভব শুনতেন। তা তো ঠিকই। কি অবস্থা? সে কাশের কি অবস্থা? কাশ সারিয়ে গেছে। আব্বার কাশ সারিয়ে গেছে, আর কাশে না। কি খাইয়ে সারলো রে? মানে ও কোনো ওষুধি কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দিছে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দেয়, বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো মাও যা কইতো যে তোমার যেদিন কাশতে কাশতে বল পাবা না সেই দিন থাকিয়ে যাবা। শাবাবাকা কাবলা হারামিক, তুমি একদিন বল পাবা না, তুমি একদিন বল পাবা না যদি বেঁচে থাকো, সময় পাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত জনরে দেখছি যারা রাস্তা দিয়ে হাঁটতো, তাদের পায়ের ঝাঁকিতে রাস্তার মাটি থরথর করে কাঁপতো। রাস্তা দিয়ে কে লুঙ্গিতে শব্দ হয় হাঁটলে, তারে পিছে না ফেলায় হাঁটতো না। আর সেই লোকটা এখন একা রাস্তায় যায়, দেখে 3 কিলোমিটারের মধ্যে কেউ নেই, একা একা পিছে বুড়িয়ে যায়, কেউ নেই, একা পিছে বুড়িয়ে যায়। যার কথা ছিল আসরের সময় জাতি মাগরিব হয়ে গেছে, পিছে বুড়িয়ে গেছে না। সমস্যা কোথায়? এই দিন আসার আগে এই দিনটা কাজে লাগাও। তুমি এই যে 1 মাস পর্যন্ত মেসির খেলা হবে, 11 তারিখের থেকে দাওয়াত দিয়ে দিচ্ছি আমি, তাই নাকি? শুনছি যা 11 তারিখের থেকে, পরে জুনের 11 তারিখ থেকে এপ্রিলের কয় তারিখ? 19 তারিখ এই পর্যন্ত খেলা হবে। তুমি যদি এই পর্যন্ত খেলা করতে, আশা করি ম্যাচ করবা না, রেডি টেডি হয়ে গেছে অনেক কিছু নিয়ে, সব দান। এর ভিতরে যদি তুমি খেলা দেখা অবস্থায় মারা যাও, তাহলে কি জবাব দিবা? যৌবনকালে তুমি সারা রাত দাঁড়ায় যেমন খেলা দেখতে পারছো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে। যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি গেছে, গোপালগঞ্জের কাশিয়ারি, ইচ্ছা করলে যৌবনকালে বাইসাইকেল চালাই চরমোনায় যাইতে পারতিয়া, সরসিনে যাইতে পারতিয়া, তবলিগে যাইতে পারতে, টুঙ্গি ইস্তেমায় যাইতে পারতে। তা কি তুমি গেছো? ও জায়গা মজা নাই, ও জায়গা আনন্দ নাই। দুনিয়ার আনন্দ বেশি দিন টেকবে না, সাবধান। বলতে যে অনেক সরে চলে গেছি, অনেক দূর সরে চলে গেছি। তাহলে এদিক তাকান। 1 নম্বরে সালাম, মনে আছে নাকি? সালামের সাথে যে কটা বলছি তো বলছি, মুআনাকায়ের সাথে বলছি, মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কের সাথে মুসাফা করে হাতে ঝাঁকি দিলে সগীরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে ঝাঁকি দিলে সগীরা গুনাহ ঝরে, তা বা গুনাহ ঝরে।
যে হুজুর কয়েছে মুসাফা করে যাই দিলি চকি রেখো না, দর্শক কোন জায়গা তার খেয়াল করতে হবে না। একজনে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তেছে, মুসল্লি টাকা হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতা বাঁধছেন কে মাথায়? কয় যে শয়তান কি খেতা নি, কে তো পাগড়ি, লাভ কি? পাগড়ি বেঁধে নামাজ পড়লেই 70 গুণ নেকি হয়, যে কোনো একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়লে। ওকে যে এত বড় লাভ তো আমি বুঝিনি কোনোদিন, দৌড়ে এই লুঙ্গিটা খুলে মাথা বেঁধে দিয়েছে। লুঙ্গি খুলে পাগড়ি বানলে কি 70 গুণ সে হবে, খরচ ছাড়িয়ে দিয়ে তুমি মাথা বানছো পাগড়ি। খেয়াল রাখতে হবে আসলটা যেন ছুটে না যায়, কথা বলেন। তাহলে 1 নম্বরে সালাম ঠিক রাখবেন, মুসাফা ধরবেন। কোন জায়গা ধরে জাকি দিলে? স্বামী স্ত্রী দুইজনে নির্জন কক্ষে যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করে জাকি দেবেন, সগীরা গুনাহ মাফ। দুইজনে নির্জন কক্ষে যাইয়া কুলাকুলি করে গলা জড়ায় ধরবেন, ছেলে মেয়ে নাই সব চলে গেছে, দুইজনই আছেন এই রূপে, গলা জড়ায় ধরবেন। বুড়ো হন আর যুবক হন, গলা জড়ায় ধরবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোমরা আর এক দিক ফিরে বসে খালি ওগে নামে নেকি লেখবা। ওরা ফজর পর্যন্ত দুজন কি হলো ভিডিও দেখবা না, তোমরা মনে হবে তোমরা নামাজ পড়তেছে। ওগে আমল নামে খালি নেকি লিখতে থাকবা। এক করে আল্লাহ বানাই বলছি না, আমি হাদিসের ইবারত বলতে পারতাম, সময় কম বুঝে আস্তে আস্তে কেটে চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর হলো আমরা সালামটা ঠিক রাখবো। তারপরে কি বলছি? আফসুস সালাম ও আতিমুত তাআম। আরেকটা দিক দেখান, শুধু এই আজকে মনোবদ্ধ জাতি পারবো না, দেখবে সময় বেশি গেছে। গরমকালে শীতকালের 2 ঘন্টা ওয়াজ করা আর গরমকালে 1 ঘন্টা ওয়াজ করা, নাকতালে জোর দিচ্ছে না, খুব কষ্ট হয়ে যায় বেশি। আর গরমকালে ওয়াজ আলারা মনে করে হুজুর ফাও বসেছিল সেটা খাতি দিছি, এই তো বেশি, কিন্তু খাটনি এবার এই সময় বেশি। আগের দিন এই পাশে এক মাহফিলে এসে বিশ্ব রোডে ওঠার সাথে সাথে ভ্যানেরটা এসে আমার এই নতুন গাড়ি রেমাই দিতেছে। তার ভ্যান ভেঙে গেছে, গরিব মানুষ, অন্যায় তার চিকিৎসার সব দিয়ে তারে 8,000 টাকা দিছে, তুই সেদিন দাও, সালিশ বিচারের দরকার নেই। সবাই কইতেছে উদু শয়তানি হলো, অন্যায় করলো, ওরে আপনি টাকা দেন কেন? গরিব মানুষ, ও কি করবে, ওর ভেঙে চলে গেছে, তো 2 দিন বসে থাকছে, আমি তারে টাকা দিয়েছি। আর আমার গাড়ি সারতে লাগছে 40,000, হাদিয়া যা দিছে সব মিলে তাতে আমার ওর পুনার কাছেও যায় না। তো এসে গেল বলে গেলাম আর কি, তাই বলে আপনার কাছে এই কথা কয়ে মেলা টাকা কন্ট্যাক্ট করতেছি, তাই না? এক শ্রেণীর মানুষের নামে আমি একটা কথা বলে যাবো, একটা কথা আজকে বলেই নিছি, আইলো যেন যা আসে তাই কব। তার মধ্যে একটা এটা, আমারে দাওয়াত দিতে দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবরে, যে হুজুর মাদ্রাসার বড় হুজুর কমিটির লোক নাসির সাহেবরে দাওয়াত দেবেন। উনি আজ কাল পশু এই করতে আমার দ্বারেও যায়নি, আমার ফোনও করে নাই। মাহফিল উপলক্ষে যে মিটিং, সেই মিটিংই বসে মাহফিল প্রস্তুতি নেবে। হুজুর নাসির সাহেবের কি খবর, তা তো করেন না, পোস্টার ছাপাতে যাবো। এখন উনি আমারে ফোন দিয়েছে, বাইরে বেরোয় যাইয়া ফোন দিয়েছে, হুজুর আমারে তো দায়িত্ব দিয়েছিল 6 মাস আগে, আমি তো তাই যাই কাজ করে যাইনি, এখন তো আমার চাকরি থাকবে না, যদি আপনারে না পাই এনে কি এরবো। আমি তো তুমি কি এরবে সেটা তুমি কই দেবে। যখন আমার পাইনি ডায়েরিতে আইসে কমিটির মধ্যে বলতেছে পাইছিলাম, গিয়েছিলাম 1 লাখ টাকা চাই, সেই জন্য বাদ দিতে অন্য হুজুর দেখো। কয়েকটারে ধরছি আমি, ধরে বললাম যে তুই কলি কে, কয় যে ভাই জান আমার চাকরি থাকে না, তাই না করলে আমার চাকরি থাকে না, আপনার তো কিছু আসবে যাবে না, ওতে আপনার কি হবে, আমি তো না করলে চাকরি থাকে না। তা 4 চাকরি বাঁচাইছে আমার নামে একটা অপবাদ দিয়ে। এই যে যারা গেছিলে এনি যায়, ওই যারা গোলজার মিয়া গোলজার ভাই যায়, বলেন তো কয় টাকা চাইছি? কোনোদিনও চাই না। আজ কালকে একজন আপনাদের এই পাশে থেকে রূপসার থেকে একজন দাওয়াত দিতে গেছে, সে যাইয়া বহুত পিড়ি করতেছে, উনি একটু বলেন না। আমি বললাম যে বেশি বাড়াবাড়ি হলি আমি বাড়িতে ভাত টিফিন কারিতে নিয়ে যাবো, অস্করি হয়ে বসে খাইয়ে তো চলে আসবো। বলবো না তো বলবো না, নামের সাথে যুক্তিবাদী লাগাইতেছে, তার সাথে মিশাইয়া চুক্তিবাদী বলে আমার গালি দেয়। আমি চুক্তি যদি করে থাকি, যাদের সাথে যদি করে থাকি, অনেক সময় হয় কি, একটা কথা একেবারে হাত ধুয়ে যাচ্ছি না, অজের পরে আমার আসতি খরচ হয়েছে যে পরিমাণ, এনভেলপের মধ্যে টাকা দিয়েছে তার সাথে অর্ধেক, তখন তো একটু সেন্টিমেন্টাল লাগে, তখন এতটুক বলি এটা কি বিবেচনা করলেন? আবার বেশি টাকা দিলে গরিব মাদ্রাসা দেখলে আমি সেখানে টাকা ফেরত দিয়ে যাই, টাকা দিয়েও যাই কিছু, এটাও আছে। কিন্তু আমি যে অন্যায় করি নাই, সেই অন্যায় যদি কেউ আমার নামে অপপ্রচার দেন, আমি তার জন্য লানতের বদদোয়া করব। আগে দোয়া করবো আল্লাহ তার হিদায়াত দিক, যদি সে না ফিরে আসে হিদায়াত না পায়, তাহলে সে তারে আমি ক্ষমা করব না। আর আমি যদি অন্যায় করে থাকি, এইটা আপনি বলবেন এটা আমি অনুমতি দিছি, এর নাম হলো গীবত। আমি একটা অন্যায় করছি,
আপনার সাথে একটা অন্যায় করছি, অন্যকের সাথে করছি, এই যে আমার আড়ালে মানুষের ভিতরে বলা বলি করবেন, এর নাম গীবত। এইটার জন্য আপনাদের সবাই অনুমতি দিছি, আমার গীবত করার জন্য, আর কের গীবত না। কথা বলার এক দিক নিয়ে যেন না। যেন আমি কেন অনুমতি দিলাম? আমি যে গুনাহটা করছি আপনার সামনে, আপনি ধরা পড়ছেন, আপনার সামনে ধরা পড়ছি। আপনি যদি আমারে সংশোধন করার নিয়েতে আমারে না বইলা অন্য মানুষের কাছে বলেন আমারে খাটো করার জন্য সমাজের থেকে, তাহলে এর নাম হবে গীবত। এতে আমার লাভ হলো, আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর ওই জায়গাতে কিছু নেকি এসে আমার ওই শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার খুব সহজ একটা ইনকাম। আমি ঘুমাই রয়েছি 2-6 ঘন্টা ঘুমাচ্ছি, ওদিক দিয়ে আমার নামে গীবত চলতেছে, আর এই ঘুমের মধ্যে আমার আমলনামা নেকি দিয়ে ভরে যাচ্ছে। কি এটা সহজ ইনকাম। এই জন্য আমি গীবতের অনুমতিটা দিছি। করবেন তো ইনশাআল্লাহ গীবত? আমার নামে গীবতটা করবেন তো ইনশাআল্লাহ? আমার নামে করবেন কে? করবেন যে আপনার শত্রু তার নামে। যে আপনার শত্রু তার নামে গীবত করিয়া এই উপকারটা শত্রুরে করে দিচ্ছেন রেগুলার। যারে ভালোবাসেন তার গীবত করেন না, যারে মোহাম্মত করেন এই উপকারটা তারে করতে কেউ রাজি না। আপনার শত্রুরে 24 ঘন্টা গীবত করে করে এই উপকারটা তারে করে দিচ্ছেন। আমারও মনে থাকে না কথা, আপনারও মনে থাকে না। সাবধান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবত করতেছো যেন সে মারা গেল, আর সে মরা গোশত তুমি খাচ্ছ। মানুষের মরা গোশত খাওয়া আর তার গীবত করা একই সমপরিমাণ অপরাধ। তুমি কি তা পারবা? আল্লাহ কা ফাকারি তুমি, অবশ্যই তুমি তা পারবা না। মরা মানুষের পচাগ্রস্ত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে গীবত করো না। আল্লাহ সবাইকে মাফ করে দিক, বলে না আমি। ইন কেস বাঁচার উপায় বলে দিয়ে যায়, সাথে এদিক তাকান। গীবতের থেকে বাঁচা বড় কঠিন। গীবত এমনই মজাদার এক নাস্তা যে বলে তার বলতেও ভালো লাগে, আর শ্রোতাকে ভালো লাগে আরো বেশি, খালি শুনতে চাই। এই শেষে কি এলো প্রিন্সিপাল স্যার, শেষে কি এলো, তারপরে কি এলো পিসাবুজু, শেষে কি এলো, খালি শেষের টুক শুনতে চাই। মানে কি আকাম করছে। যদি উনি থামিয়ে যায় আর ওই খোঁজ বলে শেষের টুক তো করলি না। এত মজা গীবতে। কইয়েন আমার নামে কইয়েন, আর কেন নামে কইয়েন না। আল্লাহ সবাই হেফাজত করুক না। রাত বেশি হয়ে যাচ্ছে তো। তারপরে একটা কথা কি, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, এই কথাটার দিকে চলে যাই। আতিমুত তাআম, গরিবদের খাওয়ান। কুরবানির মাস, নড়েন না। পেশাব আসলে এক আঙ্গুল দেখায় যাইয়েন। বছরের শেষ আশা করি সামনে সিজন আসার আগে, আর ওই অক্টোবর মাসের সাত আগে মনে হয় ওয়াজটা যাবে না। এরকমটা ভাব, বৃষ্টি বাদলের অনুষ্ঠান আজকে একটু বেশি এসে গেছে, কথা কয়ে দেয়। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ। বহুতজন কুরবানি করছে, আবার বহুতজন করে না। এরকম আছে না? তৌফিক আল্লাহরা কুরবানি করে না, এরকম আছে না? নাই। বহু তৌফিক আল্লাহরা কুরবানি করে না। আমার কাছে ধরা পড়ে। আমি বললাম কাকা কুরবানি করবেন না? আরে বাবা, সে টাকা পয়সা সবই ছিল, যা খাবে যারা তারা বাড়ি আসবে না। এই কুরবানি খাবে যে শগুনরা, সে শগুনরা বলে বাড়ি আসবে না। ওনার শগুন একটা থাকে চট্টগ্রাম, একটা থাকে সিলেট, একটা দুইটা থাকে ঢাকা। এই শগুনরা বলে বাড়ি আসবে না। তোমার শগুন, তোমার শগুনের পাল, তারা 2 লাখ টাকাতে গরু কুরবানি দিচ্ছে। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছে, তারা ডেলি 2-5 কেজি গরুর গোশত কিনে খাইতে পারে। হুজুর বলছে না, ওয়াতইমুল মিসকিন। যারা মিসকিন, এতিম, অসহায়, কুরবানি দিতে পারে নাই, সারা বছর 1 কেজি পোল্ট্রি কিনে খাওয়ারও তৌফিক নাই, গরুর গোশত তো কাছেই যাওয়ার প্রশ্নই আসে না, সেই সমস্ত গরিবদেরকে তুমি বন্টন করে দিবা, তারা খাবে। তোমার শগুনটা তো সারা বছর খায়, আজকে শগুন কয়টা বাড়ি আসবে না, কুরবানি করবো না। বুড়োরে টাকা দিয়েছে 3 লাখ, এমন কায়দা মতো ক্রিমিনাল বুড়ো, 3 লাখ টাকার 2.5 লাখ টাকা ব্যাংকে থুইয়ে 50,000 টাকা নিয়ে গরুর হাটে যে কায়দা মতো প্যারালাইসিস রুগী একটা কিনে ভ্যানেরি নিয়ে এসে বাড়ি। আর এই গরু একটা শূন্যমূন্য কিনে তার ভিতরে আসল বস্তু যেটুকু, তা আবার জিন্দা কবর, ফ্রিজ, ডিপ ফ্রিজ, জিন্দা কবর। এই জিন্দা কবরের মধ্যে গাদাইয়ে ভরে থুয়ে কতগুলো আড় নিয়ে বইছে আড়িতে। গরিব মানুষরা আসে না, যে গোস্ত কালেকশনে আসে নাকি, দেখছি কেম জানি না, আমাকে ওদিকে আসে। সেই গোশ একখান তো নাই, আর একখান ছাড়িয়ে দিচ্ছে পলিথিনের ব্যাগের মধ্যে, কেরকেরাইয়ে ভাইয়ে তার আসল বস্তুটুকু মাটিতে গুলি গেছে। কাজাতি আল্লাহ, কোন 6.5 তুমি গরু কুরবানি দিয়ে দিয়েছো? আমার পলিথিন তো ওর আর আমার গোস্ত সব মাটিতে চলে গেছে। আল্লাহ কয় মন খারাপ করিস, 3 থেকে 4 বছর সময় আমি নেব, আমি তো আইতেই পারি। 3-4 বছর পরে দেখবি যে ওই বুড়ো বা তার ছেলে মেয়েরা, নাতিভূতারা তোদের সাথে গোস্ত কালেকশন করে বেড়াচ্ছে।
তোগের সাথে গোস্ত কালেকশন করে বেড়াবে, ও গিয়ার গরু কুরবানি দিতে দেব না। খুঁজে দেখেন আছে না নাই, পাওয়া যাবে কিনা, দুই চারটে কথা বলেন না। পারে, আল্লাহ পারে। সাবধান, আপনাকে তৌফিক দিয়েছে, কুরবানি করেন। আমি যেদিন থেকে তৌফিক পেয়েছি সেদিন থেকে কুরবানি শুরু করছি, একটাই দেই, কারণ কাঠটা কারণ কি অবস্থা তা তো আমি জানি না। এই জন্য আমি যা পারি ছোট মোটো একটাই দেই। 24,000 টাকার ষাঁড় গরু কিনে শুরু করছি সম্ভবত 2007 সালে। তারপরে থেকে প্রত্যেক বছর বাড়ে, প্রত্যেক বছর বাড়ে। আর যেটুক বাড়ে সেটুক তৌফিক আল্লাহ দিয়ে দিচ্ছে। এবছর দিচ্ছি 2,30,000 টাকা দিয়ে গরু কি 800 গ্রাম করে প্যাকেট করে মহল্লা এলাকায় যত গরিব আছে সব দিছে। আর এক গামলা দিয়ে আমার ছেলেদের বসায় দিছে যে যত মানুষ আসবে এতে মুঠ ধরে দিবি, দেখে শুনে দিবি না, খামসা ধরে দিয়ে দিবি। মাত্র 1 মণ আড় হইছে আর 6 মণ হইছে গোশ। আর ওইনি বড় গরু সব দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ এবার দিছি, এটা আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আগামী বছর মানে 3 লাখ টাকার গরু কেনার তৌফিক দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি রেডি হন, আল্লাহর একটু ট্রাই করেন না। আল্লাহ যে এরকম আপনাদেরকে প্রতিশ্রুতি দেয়, একটা বার আল্লাহ একটু ট্রাই করেন। এবার কত সে এখন যদি আপনার এখন গাড়ি নষ্ট হয়ে যায় কর্জ করে তা সারবেন, এখন যদি সিজারের রোগী হয় অবশ্যই কর্জ করে তা করবেন। আপনি আখিরাতের জন্য কলিজার একটু সিজার করেন, আপনার হার্ট একটু সিজার করেন, এর জন্য আপনি টাকা কর্জ করে দেন কুরবানি। ওয়াজিব না, ফরজ না। আবার এ জামানায় কথা বলা বড় মুশকিল। এ কয়ে দিবার আর যে নাসির হুজুর কইছে কর্জ করে কুরবানি দেওয়া ওয়াজিব, বুঝাই দেই একটা বুঝে যায় আর আমি বলছি ফরজাম ধরে নেন। কত কাজই তো কর্জ করে করেন এটা। বিকুল্লি শারতি মিনাস সুফি হাসানা, প্রত্যেক এক একটা লোমে লোমে নেকি পাবেন কোথায়? বিকুল্লি কাতরাতি মিনাদ দামে হাসানা, প্রত্যেক এক এক ফুটায় ফুটায় রক্তে নেকি। আগামী কুরবান পাইতেও পারেন, নাও পাইতে পারেন, গেল তো ছুটিয়ে। এই জন্য পাইলে আমি কোরবানি করব। আল্লাহ তাআলা আমাকে আরো বড় কোরবানি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকার মানুষ প্রচুর উমরা করে, বিশেষ করে এই যে ফকিরহাটের মাওলানা আমির আলী, আমিও সাথে ওই যে আমি যাই আর কি আমির আলীর সাথে। আমি তো আমিরুলের সাথে আমি যাই, খুব যাই। আমার ছেলেকেও পাঠাই দেই, ও নিয়ে সাথে সাথে ঘুরে ঘুরে নিয়ে এসে খুব যত্ন করে। ওর সাথে দেখছি আপনাদের এলাকার মানুষ প্রচুর উমরা করে, প্রচুর উমরা করে। যাবেন, 2 পয়সা গোছাতে পারলে যাবেন, ওই জায়গায় যাই 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1,27,000 ওয়াক্ত নামাজের নেকি নিয়ে বাড়ি আসবেন। জীবনে কত নামাজ ছুটে গেছে, কত নামাজ ছুটে গেছে। এই নামাজগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই দিয়ে গ্যাপ পূরণ করে দিতে পারে। অতিরিক্ত যেটা দেবে তাই দিয়ে আপনার ছুটে যা নামাজের ঘাটতি পূরণ করে দিতে পারে। কাজেই একটু কষ্ট করে বেঁচে যান। ওই জায়গায় যাই একটা রোজা থাকেন, একটা নফল রোজা যে কোনো একদিন থাকেন, 1 লক্ষ নফল রোজার নেকি পাবেন। আর জীবনে বহুত ফরজ রোজা কাজা হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই নফল রোজা দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করে দিতে পারে। আল্লাহর ব্যবস্থা এরকম আছে। কষ্ট পাইছেন আপনারা, ভাষাগত দিক দিয়ে কষ্ট পেয়েছেন আপনারা। তারপরে ওই 3টে কথা বলে শেষ করে দিই। তাহলে আতিমুত তাআম, গরিবরে খাওয়ান। আপনি বহু খাইছেন, গরিবরে খাওয়ান। গরিবরে খাইতে দিলে ভালো তা দেবেন, নষ্ট জিনিস দেবেন না। পচা ভাত পান্তা ভাত দেবেন না, টাকা দিলি ছিঁড়া টাকা দেবেন না, লুঙ্গি দিলি 200 টাকা দামের লুঙ্গি দেবেন না। যে দামের লুঙ্গি আপনি পরেন আপনি সেই দামের লুঙ্গি দান করবেন। আমি অনেক দিতে পারি না, আমার ছাত্রপাত্র উস্তাদদেরকে আমি যখনই কেউ আমি লুঙ্গি দেই, আমি যে দামের লুঙ্গি পরি, আমি পরার জন্য কিনে নিয়েছি 1300-1400 টাকা দামের লুঙ্গি, গাদা ধরে কিনে নিয়েছি, সেগুলো একটাও পরিনি, সব দিয়ে দিয়েছি। যাও, তারা একটা লুঙ্গি 3 বছর পরে, দামি লুঙ্গি 3 বছর পরে। আর তুমি যে 200 টাকার লুঙ্গি দিয়েছো, 2 বার ধোয়ার পরে মাল কাটিয়ে যায়, ঠ্যাং ভাগ করে দাঁড়ালে পাশাপাশি এক্সের মতো সব তাদের এই দিয়ে আবার উনি ব্যস্ত কিনতে এসে ওইরকম পাতলা লুঙ্গিতে দোজখের আগুন ঠেকাতে পারবে তো ফেরাত করে বুড়িয়ে শেষ হয়ে যাবে। এই জন্য ভালো জিনিস দেবেন, খাওয়াবেন ভালো থাক। গরিব মানুষকে বড় বড় জিয়াফত খাওয়ার অনুষ্ঠানে গরিবদের উপলক্ষে খাওয়া। আব্বা মারা গেছে, একটা খাওয়ার অনুষ্ঠান করছে, মা মারা গেছে, খাওয়ার অনুষ্ঠান। এই খাওয়ার অনুষ্ঠানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মাতুব্বার, বড় হুজুর, মাইজি হুজুর, আমি হুজুর, বক্তা হুজুর, এ হুজুর, সে হুজুর, পিস সাপ, দোড়া সাপ, গুক্কু সাপ, কেউটু সাপ, মোটা মোটা সাপ গেদে আগে জম্বের খান খাওয়াইয়া এরপরে গরিব গুলারা বাসতলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, থাল নিয়ে তাকে বসাই দিয়ে ডাল দিয়ে বাড়াই দেয়, ডাল দিয়ে দিতে সব পাশার চামড়া ছুলে ফেলাই দেবে। এক বড় লোক হুজুরে দাওয়াত দেবেন না, হুজুরি খাবারের অভাব নাই, আমারও দাওয়াত দেবেন না, আমি তো মরা বাড়ি খাইতেই যাই না, আমাকে জম্মের মতো খাওয়াইয়া বড় হুজুর বলে ঠাইছে খাওয়াইয়া গরিবের পাতে গোস্ত যায় না। আতিমুত তাআম, খানা খাওয়াইলে যে যা চাহিদা আছে তারে খাওয়ান, বড় লোককে এই সমস্ত দাওয়াতে খাওয়াবেন না, ওখানে গরিবরা খাবে। আল্লাহ ও আলিনুল কালাম। আর একটা কথা দিক তাকান, আমি তো একটু ওয়াজের জায়গায় বিদায় জায়গায় খুতবা মানেই হলো
অজিলাত মিনহা কি বলা হয় ইহতামাররাত ওয়াজহু ওয়া আনতাফাকাত আওদাজহু। হুজুর যখন খুতবা দিতেন, বয়ান করতেন, চেহারা লাল হয়ে যেত, গলার শিরাগুলো ফুলিয়ে যেত, কেমন যেন কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, এভাবে খুতবা দিতেন। সেই জন্যই জোরে হয়ে গেছে। বাকি কথা সকলে বলবো মিষ্টি কথা, আলিনুল কালাম, মিঠে মিঠে কথা বলো, একেবারে সাথে মিষ্টি ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না। আর ভাই এদিক তাকান, কথা বলার অঙ্গ দুইটা, কয়টা? ঠোঁট আর জিহ্বা। বলেন ঠোঁট আর, তাই তো নাকি বলেন? দাঁত না থাকলে কথা বলে না? বুড়ো বুড়ো মানুষ দাঁত পড়ে গেছে, কথা বলে না? বলে। তাহলে মূল অঙ্গ জিহ্বা, আর তার সাথে সহকারী হলো ঠোঁট। এই দুইটাই কি আড় আছে? জিহ্বার ঠোঁটে আড় আছে? কেন হাড় দিলেন না? আসবরায়ে নরম গুপ্তান সুজ্জাবাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। আল্লাহ তাআলা জিহ্বার ঠোঁটকে হাড় দেন এজন্য, ওকে নরম বানাইলেন এজন্য যে তুমি ওই নরম অঙ্গ দিয়ে নরম নরম মিঠে মিঠে কথা কবা। কিন্তু তোমার সেই নরম যে এমন গরম, ওরে বাবা, যারা হাতুসিনানিলাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দাউ দিয়ে কোপ দিলি কাইটে যায়, সেলাই দিয়ে মলম দিলি সাইরে যায়, জিহ্বে দিয়ে কোপ দিলি কাইটে যায়, আরে কোনো সেলাইতে কোনো মলমে তাকা মেটে না। এই কাম করো না, আলিনুল কালাম, মিঠে মিঠে কথা বলো। দেখেন আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা সাক্ষী দেন, মক্কায় অনেক শোরগোল শোনা যায়, কিন্তু মদিনা নীরব। মদিনা নীরব। আল্লাহ বলছেন লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী হায়াতুন নবী কবরে শুয়ে আছে, তার কবরের পাশে দাঁড়ায় তোমরা জোরে কথা বলে না। মদিনা টোটাল নীরব, একটা শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ। আপনি আলিনুল কালাম, নরম ভাষায় কথা বলেন। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখেন। এদিকে একটা কথা, আমি নিজে যতটুকু বুঝছি, কিন্তু স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ইসলামিক কি ছিলেন, হুজুর মুহাদ্দিস। এখানে আসার পরে কি পদ হয়েছে তা আমি জানি না। হুজুর রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে পারে, বহুত বড় আলেম, হাদিসের উপরে আব্দুল মালিক সাহেবদের কাছাকাছি মানে সমান সমান। আমি তো মাপার যন্ত্র আনি নেই। আব্দুল মালিক সাহেব তো এশিয়া মহাদেশের ভিতরে সকলে ওনাকে শীর্ষে জানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এরকম বহুত বড় একটা মানুষ ছিলেন। উনার একটা বক্তব্য থেকে আমি এই বক্তব্যটা শিখছি। সিলায়ে রেহেম মানে ভ্রাতৃত্ব বন্ধন। তার কি মানে? যে আপনারে গোশত দেয় আপনি তারে দেন, যে আপনারে পিঠা বানায় দেয় আপনি তারে দেন, যে আপনারে দাওয়াত দেয় আপনি তারে দাওয়াত দেন, যে আপনারে ভাই কয় আপনি তারে ভাডি কন। এটা তো স্বাভাবিক নিয়ম, এ হয়েই যায়। এটা স্বভাবেই বলে যে সে আমারে কিছু দিয়েছে, আমার তো তারে দিতে হবে। কিন্তু যে আপনারে বিয়ের দাওয়াত দিয়েছে আপনিও তারে বিয়েতে, আপনার ছেলের বিয়ের দাওয়াতে, বিয়েতেও তারে দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনার যারা আপনারে বিয়েতে দাওয়াত দেই নেই, যাদের বিয়েতে আপনারে দাওয়াত দেই নেই, আপনিও সেই সময় কন ওরা দাওয়াত দেয়নি তো ওকে দাওয়াত দেবো কে? এই কথা কয় কি কয় না? ওরা আসে আমাকে বাড়ি, এক কান বিস্কুট আর তৈরি আসে না, আর আমি সেই বাড়ি যাওয়ানি 5 কেজি মিষ্টি নিয়ে। এইটা না। যে আপনার সাথে ভ্রাতৃত্ব কাটতে চায়, আমলে, আকলাকে, কথায়, কাজে, চাল চলনে, সামাজিকতায়, সব দিক দিয়ে সে আপনার থেকে বিচ্ছিন্ন হতে থাকতে চায়, সরে থাকতে চায়, আপনি তার সাথে আপনার ব্যবহার দিয়ে মিলতে চেষ্টা করবেন। এর নাম হলো সিলায়ে রেহমি, এর নাম হলো ভ্রাতৃত্ব। আর যার সাথে লেনদেন ভালো আছে তার সাথে তো আছেই, সে জায়গায় তো আর গড়া লাগতেছে না, সেটা ঠিক রাখেন। কিন্তু যার সাথে আপনার এভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, সে সরে সরে থাকতে চায়, সে আপনার দাওয়াত দেয় নেই আপনি তারে দাওয়াত দেবেন, সে আপনারে খাওয়াই নেই আপনি তারে খাওয়াবেন, তারা আপনার মিষ্টি, তার জামাই বাড়িতে মিষ্টি আছে আপনার বাড়ি দেয় নেই, আপনার জামাই বাড়িতে আসলে 1 প্যাকেট বেশি দিবেন, তারে শিক্ষা দেবেন, বুঝবেন যে বেটা তুই দিসটা এরকম দিতেই হয়। এর নাম হলো ওয়াসিলুল আরহাম। 4 নম্বরে হলো সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর সাথে যোগাযোগ করো। মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর সাথে যোগাযোগ করো। সেই সময় বলতে সুবিধা, আল্লাহ কোর্টে যখন বহু মানুষ আছে তখন তো কথা বলতে পারিনি জজের সাথে, এখন কেউ নাই জজের সাথে, আর খাস নির্জন কক্ষে যে বসেন, স্যার এখন কেউ নেই, আমার এই দাবি পায়ে ধরে বলি, সেই সময় দেখবেন জজ নরম হয়ে যায়। সেম রাতের সবাই ঘুমাই রয়েছে, একা একা উঠে, আল্লাহ দেখো কেউ নাই, এখানে কোনো জড়তা নাই, আমারে কিছু তুমি যদি এক ফাঁকে দিয়ে দাও, কেউ বলার কিছু নাই, এই ফাঁকে তুমি আমারে দিয়ে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমারে নেকি দাও, আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও, আমার ছেলে মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও, এবার একটু মেম্বারি করতে চাচ্ছি, একটু চেয়ারম্যানি করতে চাচ্ছি, সবাই তো হলো, আমার এবার একটা সুযোগ দাও, দেখো আমি কি হইলে ছাড়িয়ে দেয়, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর করবো, রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বয়ে বেড়াবে, যা চাপকি চাটান সব আল্লাহ একা একা গোপনে কন, সেটা আল্লাহ তাআলা যেটা চয়েস করবে সেটা কবুল করবে। এর নাম হলো মানুষ যখন ঘুমায় থাকে তখন আল্লাহর সাথে যোগাযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। দুঃখের বিষয় জায়গা মতো যাইতে পারলাম না, ক্লান্ত হয়ে গেছি, এদিকে বসতে খুব কষ্ট হচ্ছে।
মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাঁটুটার ভিতরে ব্যথা ছিল, আজকে ওই হাঁটুর মধ্যে ইনজেকশন দিয়েছে। তো ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনে আগে থেকে বলে নিছি। আমি কথা বলার চেষ্টা করি যে সাধ্য অনুযায়ী একটা যত দূরই চলে যায় ফিরে গোড়ায় মিশিয়ে চলে যেতে পারি। আল্লাহর রহমতে এতটুকু জেহেন আমার এখনো আছে। আজকে ইচ্ছা করেই আলো হাজরে আলে বাহা এই আইলু জাইলু কথা কব তাই নিয়ত করছি। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর এক কথা মনে রাখবেন, ওই যে ফাঁকে বলে আসছি, আপনি যে দলই করেন না কেন, রাজনৈতিক একটা কথা বলে যাই, আমলিগ করেন করেন, বিএনপি করেন করেন, জাতীয় পার্টি করেন করেন, আপনার যে দল ভালো লাগে গণতন্ত্রের দেশ সেই দল করবেন। এই বলে আপনি একটা রাজনৈতিক দল করতে যায় কখনো আলেম উলামা কোরআন সুন্নাহর বিপক্ষে যেন জবান খুলেন না বাপ। একটু পায়ে ধরে হয়ে গেলাম, আপনার করতেছেন আপনার গতিতে করেন। আলেম উলামা কোরআন সুন্নাহ আল্লাহ রসুল ইসলাম শরিয়ত মাদ্রাসা এগুলোকে কটাক্ষ করে কথা বলে আমি দেখেছি হাজারের উপরে, আমি নাম ধরে ধরে রেফারেন্স দিতে পারবো, আমি এগুলো নোট করে রাখি। অ্যাক্সিডেন্ট করছে, পড়ে গেছে, আর উঠতে পারে নাই। এরপরে আমলায় কাঁদতেছে, হুজুর কি আল্লাহ, হুজুর একটু দেখে দিন, একটু মাপ চাবো। ওলামাই কিরাম তো নরম দিল, তারা যাই আবার জাড়িয়ে পর যে মাপটা করিও দিয়ে আসে। এরপরও যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো, এগুলো কইেন না। এমনি তো ভাত কমাই খাওয়া ধরছে, আগের মতো খাই না, কমই খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আখেরি দাওয়াত আমরা যারা একটু হজে যাবেন তো ইনশাআল্লাহ, দেখি কার কার নিয়ত আছে। হজ 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 উমরা মক্কা যাবেন ইনশাআল্লাহ। আমরা একটা তালবিয়া পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কতবারের নাই সবাই? আজকে লব্বাইক যদি আল্লাহ কবুল করে তাহলে ওই জায়গা নিয়ে বসতে পারে একদিন, মোহব্বতের সাথে বলবেন। যাবেন না কেন, ওই জায়গায় যাবেন। আর সুযোগ পেলে ইসলামী সংগঠন যে এলাকায় যেটা আছে সেটার সাথে থাকেন। আমি কোনো দলের সাথে এভাবে বিরোধ সৃষ্টি করে কথা বলি নাই। দেখেন এখন তারেক মনোয়ার আর আব্দুল মালেক সাহেব দুইজনকে নিয়ে পাঙ্কু পোলাপান, হুজুর মনে এক কলমও লেখে নাই, হুজুর লেখে নাই, মুরব্বীরা কেউ লেখে নাই, যত পাঙ্কুরা এমন আজে বাজে বক্তব্য দিয়ে দুইজন মানুষের পরনের কাপড় খুলে ফেলাচ্ছে। তারা কারা? দুইজনই তো আমাদের মানুষ, দুইজনই আমাদের মানুষ। আমাদের এই কাদা ছড়াছড়ি দেখে জেনারেল পাবলিকরাও হাসে, বহির্বিশ্বে এগুলো সব ডাবিং হয়ে যায়। তারাও কয় এই হলো মুসলমান, এই হলো মুসলমান। নিজেরা নিজেরা ও ফেসবুক আলারা, অনুরোধ করি তোমরা থেমে যাও, শোনা থেমে যাও, আর কলম বাড়াইও না, কলম আগাইও না, থেমে যাও। দুইজন সম্মানী মানুষ, দুইজনকে যার যার স্থানে সম্মানের সাথে থাকতে দাও। যার যেখানে যোগ্যতা আছে আল্লাহ তাদের সেই জায়গা সেট করছে। তুমি লুঙ্গি ধরে কাপড় ধরে টাইনি নামাতে পারবা না কেউ রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। এই ইউটিউবাররা, তোমাদের অনুরোধ করি, তোমারে আমার এই ওয়াজগুলোরে বিশাল হাসির হাসতে হাসতে লুঙ্গি খুলে যাবে, হাসতে হাসতে চাচা পেশাব করে দিল, এই সমস্ত আজে বাজে থাম্বনেল দাও কেন? তোমরা যে করবা আমি তাদের এই আইডি খুঁজে মামলা করবো। কিন্তু আসো, আমি সবাই অনুমতি, শুধু সবাই অপেক্ষায় থাকে তারিখ দিয়ে দেবা মাওলানা নাসির সাহেবের এই তারিখের ওয়াজ, তাতেই তোমার ভিউর অভাব হবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে বাঙালি যতদূর আছে সবাই কম বেশ আমাদের ওয়াজ শোনে। এই যে আজে বাজে বললে আমার খুব লজ্জা লাগে, খুব ঘৃণা লাগে, এগুলো করবা না, তোমাদের অনুরোধ করি। শোনা, কোন অনেক অনেক বক্তার আছে নিজস্ব ইউটিউব নিয়ে আসে, চ্যানেল নিয়ে আসে, সবাই রেখে দেয় তাই। আমার নিজস্ব ব্যবসা নাই, আমি সকলকে অনুমতি দিচ্ছি, আসুক আরো আসুক, জায়েজ না জায়েজ সেটা আমরা হিসাব করবো। জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গায় সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সব কিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না যুবক, ভয় পাইস না, তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশটা
আনসাররা ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসল ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করত, সেই চাকরি তো আর 80-90 বছরে বুড়োরা করে না, 100 বছরে বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কত যে মরতেছে। তোমার মরণ যেদিন আসবে তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে কয়, হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই আগুনের কাছে। নিতে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি, প্রথম ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবে না। যদি না পারো, তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে যে কারণে, সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত, সাবধান হইয়া যাও। জিব্বে আমি মোমের আগুন দিয়ে জিব্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিব্বা পুইড়েও গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিব্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয়, আগুন তত নরমাল হয়। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিব্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সে জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিব্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদে টাকার জিব্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি পোলাও অনেক কিছু খাইছি, রোজ সারা রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা আমি ডানিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মাওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লা ইবাদিয়াল্লাযিনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত ইস্তিগফারে মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত ইস্তিগফারে মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ আর পেটের মধ্যে গুঁড়ো কিরমি বুঝেন? পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তাসবিহ গুনতি তালে রয়েছে, আর মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি ফেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই একবার সুদে টাকা গোনে, গুছে টাকা গোনে, সুরা টাকা গোনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাট মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দিয়ে গোনে আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে আস্তাগফিরুল্লাহ, কোনোদিন খাবো না, কই আবারও টান দেয়। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাইঙ্গে মুসলায় জুতোর তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির গন্ধে সুখ, নাকে আসলে বমি আসে। অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট বেনসন খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতো। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাম্পার। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নাত সরিয়ে গেছি বেলাদুর। সুন্নতের পর আমল করতে পারলে, 100 শহীদের সব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমল করা তো যাবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মোয়ানাকা, তাই তো? সালাম, মুসাফা, মোয়ানাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা। এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতে যে সে হিদায়াত পেয়ে বাড়ি গেছে। আমি এর ভিতরে একজন সাথে মুসা, আরে আমি মাওলানা নাসির জান্নাতে যাবো, তার কি ওয়ারেন্টি আছে?
আপনারা কেউ জান্নাতে যেতে পারেন জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাট আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমার চেনেন নাকি মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তা, তাই আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খেলেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নাই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন আল্লাহ হুজুরির ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়িয়ে আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের পর কোনো নির্ভর করতে পারি না। 24টি ঘন্টা সংসার মধ্যে কাটাই, আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা করি। তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি এই 5,000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয় তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনিও তো আমার দিক খেয়াল রাখতে হবে। আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছে, আসার সাথে সাথে মোহাব্বত করিয়ে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দড়িয়ে গেটটা টাইম দিয়ে খুলে ফেলে দেয়। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরের এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিয়েছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিয়েছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা ওয়াজের হাদিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি। আমার গাড়ি, আমি একা, খুলে জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, করতে ঘুমাই গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে 40, 50, 60 জন আইসে আপনি গেটটা খুলে দিতেছেন, দেন যে হুজুর লুঙ্গি পরে খালি গায়ে শীতে রয়েছে। এটা আমার জন্য এটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করি, টাইম মতো বের হব। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিছি। ভিতরে যখন থাকবো মুসাফা করেন, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা আমারটা আমি বলতেছি, জায়গা বিশেষ যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবেন। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না, আদাবুল মুআশারাত। দলে দলে উলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইসে মুসাফা করে করে হুজুরির ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই ভরিয়ে ফেলাইয়ে কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 সিটে ভিটেওলি একটু খাই, আর খালি পেটে তো অস করা যায় না, আর ভাত খাইয়েও অস করতে কষ্ট হয়। দেন হাফেজ সাহেবরা রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায় মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, আমি 2 ঘন্টা সিল নেবো এই পেট ভরে খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, ভরা ডোলের মধ্যে এলে বেড়ায়, এই জন্য আমি আগে খাই না। তবে একেবারে খালি পেটে হলে ক্ষুধা লাগে, কষ্ট হয়, তাই এর জন্য আমার জন্য ইমাম সাব্বা মাদ্রাসাওয়ালা সেটুক ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুক করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতেছে তাকে চলে যাইতে কইতে, না পারতেছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই ভিটে দিতি, খালি আসতেছে আর কয় হুজুর থান, আবার খানি করে এটা যাই নেই হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুর থান। স্টেজে যখন যাবো সেই সময় সে কয় হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কজনরে বাক করে দেন, ওরা খাক। আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ আছে যে কয় হুজুর আসবে, শুরুতে এসে বসে, সব কয় হুজুরের সাথে নাস্তার ভাগ নেয়, এটি করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, তা না দিয়ে কয় হুজুর বসেন, শেষবারে একেবারে গরু জবাই দিছে, এইমাত্র শেষে ভালো করে জবাই টবাই দিয়ে রান্নাবান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় চাইতে পান্তাবাতলি খুশি হয়ে যাই। আদাবুল মুআশারাত, মেহমানের রুচি সম্মত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা,
তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো। আপনি জিজ্ঞাসাও করতে পারেন, হুজুর আপনি কি খেতে ভালোবাসেন? তো আমারটা আমি বলতেছি আর কি, আপনি যারা দাওয়াত দিচ্ছেন তার কাছে আপনি বলবেন আপনি কি খাইতে ভালোবাসেন। আপনি অনেক অনেক তৈরি করলেন, খালি মিষ্টি আর মিষ্টি, ফিটি আর ফিটি, একেবারে সব কিছু মিটিয়ে দিয়ে উনি এসে আমার ডায়াবেটিস 28। একদিকে আপনার পয়সা গেল, মহিলাদের পরিশ্রম গেল, অপর দিকতে খাইতে পারলো না। এটা মেহমানদারে আদবের খেলাফ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কিসসা, ইব্রাহিম আলাইহিসসালামের কথা তো এই মাসে একটু আসা দরকার। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে 8 জন আইছে মেহমান। কয়জন? 8 জন। সূরা জারিয়াতের মধ্যে আছে উনি 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিসসালামের 3টে স্বভাব ছিল। একটা হলো উনি মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, 3 নম্বরে দিন ও দুনিয়া একসাথে যদি উপস্থিত হয়, দিন তো দিন ধর্ম, আর দুনিয়াটাও বৈধ, তো বৈধ দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়াও ছুটে যায়, আবার দুনিয়াটাও খুব জরুরি। তো এইরকম মুহূর্তে উনি দিনকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়ে। কথা কি বলছেন নাকি? 1 নম্বরে মেহমান ছাড়া খাইতেন না, 2 নম্বরে সময় অপচয় করতেন না। এই যে চার দোকানে বসে, আপনাদের দিক আছে নাকি আমি জানি না, বুড়োরা সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে যারা, ছেলেরা কামাইয়ের বস্তা ভরে টাকা দেয়, বাপে খালি ভাঙ্গে চড়ে আর খায়। এই বাপের তার কোনো কাম নাই, উনি রিটায়ার্ড। উনি সকাল 8টায় যে চার দোকানে বসে, উনার ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানোর লাগে মাসে 2 বার। আজান দিলি পরে ওই জায়গাতে বাড়ি চলে যায়, মসজিদে যায় না। এই যে সময় নষ্ট, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গা আমি বসি না, যদি ওই জায়গা আমার এই 2টে লাভের একটা লাভ না পাই। একটা হলো ওখানে উঠে বসলে যদি আমার আখিরাতের লাভ হয়, তাহলে এই জায়গা থেকে ওই জায়গা যেয়ে বসবো, নইলে বসবোই যেহেতু, তো এখানেও বসা ওখানে বসতে, ও জায়গা বসবো কেন? আমার ঘরে বসা, আমার মসজিদে বসা, আমার মাদ্রাসায় বসা, ওয়াজের মাঠে বসা, এখানেও বসা, চার দোকানেও বসা, ও জায়গা বসলে দুনিয়ার পচা দরবার। কথায় কথা আইছে যা না কয়ে পারি না। চার দোকানের 2টি নাম, কয়টা নাম খেয়াল করেন? 7 দোকানের কয় নাম আমাদের বাংলাদেশে? একটা হলো দারুল ইফতা, ওলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে যেখান থেকে ফতোয়া সাপ্লাই হয়, যেমন খুলনা দারুল উলুম, গোলাম মুফতি গোলাম রহমান শাহ ফুলবাড়ি গেট মাদ্রাসা, এগুলো হলো দারুল ইফতা। এই জায়গাতে ফতোয়া সাপ্লাই হয়। আমাদের দেশের সব 7 দোকানগুলো দারুল ইফতা, ওইতে ফতোয়া সাপ্লাই হয়। হুজুর বসে রয়েছে প্রিন্সিপাল স্যার, হুজুরের কাছে একজন জিজ্ঞেস করছে, হুজুর এই মশালাটা কি হবে, উত্তর কি? তো হুজুর ভাবতেছে যে কি বলবে, এর ভিতরে আরে কপাল, বিড়ি খাওয়া মুফতিরা জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া, বিড়ি দুমো আর মশলা বক বক করে বাড়িতে তাহলে, অথচ আগে সোচে না, মুইতে পানি নেয় না। এলো দারুল ইফতা। 2 নম্বর হয়েছে এই 7 দোকান করেছে মিনি সংসদ ভবন। ওই জায়গায় যারা বসে এরা অনির্বাচিত এমপি, ভোট টোট কিছু লাগে না, বুদ্ধি চিলিয়ে। এই বর্তমান এমপি সাহেব বলদ, কিছু বোঝে না, তারেক জিয়া বলদ, বিরোধী দল বলদ, ও হুজুর বলদ, সে হুজুর বলদ, বুদ্ধিমান কয়টা রেখে ভোট দিল না, তাই 7 দোকানে বসে গাপসাতি তালে তাই। এই যে ভাও সময় নষ্ট, সময়ের মালিককে। মহিলারা বসে কাম নেই কাজ নেই, এদিক তাকান, মহিলারা রিটায়ার্ড হয়ে গেছে সংসার থেকে। একটু জবাব দেন মুরব্বীরা। আগের মাছাসিরা বাগানের পাতা কুড়াইয়া, বাঁশ ফাড়িয়ে বিলির থেকে লম্বা লম্বা নাড়া আনিয়ে দিতেন, তাই কাটিয়ে চুরইয়ে রান্না করতো, মনে আছে নাকি? ঠিক না? আর এখন সব অটো, রাইস কুকার, তারপরে পেশাব কুকার, নাকি প্রেসার কুকার। প্রেসার কুকারে 3 ফুসি গোস্ত হয়ে যায়, রাইস কুকারে চুলো লাগে না, ঘর বাড়ি লেপা লাগে না, দুয়া মুয়া সব পাকা পোস্তা, উঠোনো পাকা হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্যান, কোনো কিছু লাগতেছে না। আগে বাচ্চা কাচ্চা হওয়ার আগে 40 কেন কুটি খেতা বানাইতো, মনে আছে নাকি মহিলারা? এখন সে কুটি খেতা নাই, প্যাম্পাস কিনে সব সাফ করে দিচ্ছে। এরপরে শীতকাল আসলে ল্যাপ সেলাই সব বাদ, কম্বল কিনে নিয়ে আসো। এরপরে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে মুরব্বীরা বলেন, এখন সে কাঁথা আছে নাকি? 150 টাকার কম্বল হয়ে গেছে তার পরিবর্তে। আগে খেজুরি পাতা দিয়ে বাটি বুনইতো, এখন সে বাটিও লাগতেছে না, 250 টাকা দিয়ে প্লাস্টিকের বাটি। সব কাজের থেকে মহিলাদেরকে রিটায়ার্ড করে দিছি। এখন তাকে সময়টা কাজে লাগাবে কোন কাজ? ফেসবুক আর ইউটিউব আর গুগলের মধ্যে ডুইয়ে বগল চিপতি তালে রয়েছে। দুনিয়ার আকাম 2-3টে ছেলে মেয়ে ফেলাই তুইয়া আগেই বলে নিছি, আইলিও জালিও যা আসে তাই কব। আজকে এদিক দেখান, 2-3টে ছেলে মেয়ে ফেলাই রেখা মা আর একজনের সাথে চলে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্ট কি এদিক ঘটে? আছে না? এটা আন্তর্জাতিক সুন্নত হয়ে গেছে। এটা আন্তর্জাতিক সুন্নতে পরিণত, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই জাতীয় মহিলাদেরকে দেখে কুত্তই বমি হইয়ে দেয়।
কুত্তই শুনতে পারলি ওই এলাকায় থাকে না, না এনে আমার তা ঠিক হবে না। এরা আমাকে চাইতে কয়েক গ্রেড উপরের, এরা ক্লাসে উঠে গেছে। মানুষকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষ জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যাদের দিল আছে বুঝবে না, ব্রেন আছে বুঝবে না, মাথা আছে সায়েন্স বোঝে, বিজ্ঞান বোঝে, অঙ্ক বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, ক্রিমিনাল বোঝে, ফটকামি বোঝে, তারপরে ফাঁকিবাজি বোঝে, দুকাবাজি বোঝে, সব বোঝে, আলহামদুলিল্লাহ বোঝে না। এই জায়গায় আবাল চাইছে না, আমার হয় না, আমি এড়া লাইছে চাইছে যায় আউ মাউ মরে পড়ে। যা বোঝার দরকার তা বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, নবী বোঝে না, আখিরাত বোঝে না, আল্লাহ বোঝে না, কুরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নাত বোঝে না, ক্রিমিনালি বোঝে, টনমারা বোঝে, মনমারা বোঝে, ফাঁকিবাজি বোঝে, গালাগালি বোঝে, মদ গাঁজা বোঝে, দুনিয়ার সব বোঝে, এই বোঝে না এক। তাদের কান আছে শোনে না, শোনে না মানে বয়রা তা না, সব শোনে, যা শোনার দরকার তা শোনে না। কথা কন, সময় বেড়ে যাচ্ছে বিদায় ব্যাখ্যা বেশি বাড়াচ্ছি না। 3 নম্বরে তাদের চোখ আছে, যা দেখা দরকার তা দেখে না, দেখে যাইয়া ফেসবুক, ইউটিউব, গুগল, গেম, টেলিভিশন। আর তো শুরু হয়ে গেছে আল্লাহু আকবার। আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকে পাশে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ গোপাল লিখে গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকের দেশে দেখছেন বিশাল করে হযরত মাওলানা মেসি রহমতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কান নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কলজে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই, আমি কোন তো ফুটবল হারাম অত দেখবই না। হারতে হারতে মাটির তলেও যদি চলে যায় তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসেই যায়। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখাতেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকায় দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটাই দিস, বিনা হিসেবে ভেস্তে চলে যাবি। গোয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায়। বাংলা কই বেলায় দিছি একটা, পাছায় তেল মাখাই যাইও। আর একটু ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিককে একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, টানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রয়েছো। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, টানা পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছো। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনরা ওই হয়ে গেছে, এখন রিটায়ার্ড করে দিছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না, দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ভ্যান চালানো হোক, কিচেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গুছাতি তালে থাকে, সিংকাটি বারোই নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার্ড করে দিছি। তো এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাজের মধ্যে। কতক্ষণ এদিক তো নাই ঝামেলা। এরপরে যা করবি করবি, এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে খেলতে এরপরে চলে লাইনটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের পোলার সাথে চলে যাচ্ছে। যখন কইছি উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি, কুত্তর মতো। কুত্তই শুনে চেতে গেছে। কি আমরা মানুষের মতো আর মানুষ আমাকে মতো হতেই পারে না, একথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ। 63টা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা,
অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়া, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে নিয়ে ওইগুলো নিয়ে থাকে কায়দা দাঁড়িয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো, হ্যাঁ এগুলো এখনো কামাই রেখা আছে নাই, এরা বলো আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। তার কুত্তই কয় আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া তোমরা আশরাফুল মখলুকাত কলাইয়া তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 মাসিতা ফেলাই তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয় হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদাভাবে কও। আমিও কলাম যে আল্লাহ এবার কি কওয়া যায়? আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি, তুই কোন স্বভাব নিয়ে কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলি? এগুলো মানুষের চাইতে কুকুরের চাইতে নিচে। কথা বলুন ঠিক কি ঠিক না? কুকুরের চাইতে নিচে, ঠিক না? এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে কি কারণে? এক শ্রেণীর কুলাঙ্গার বেরোইছে, বদমায়েশ, ফেসবুক গরম করতেছে, মৌলবীকে দুনিয়ার দোষ, এ দোষ সে দোষ। আরে এআই দিয়ে ছবি করে কি কি বানানো যায় ও সব আমরা বুঝি। এই যে এর ভিতরে মাঝে মাঝে তো সংবাদ দেখতে যে ডোনাল্ড ট্রাম্প, দেখি যে ডোনাল্ড ট্রাম্প এক করে এই বাংলাদেশে মহিষেরটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি হুবহু অতখানিক না, মহিষটার গায়ের রং কটা কটা, মাথার চুলগুলো একটু বড়, এই যে মিলেই নইছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে তার এআই দিয়ে ছবি দিয়ে এমন বানাইছে মনে হয়েছিল সত্যি ডোনাল্ড ট্রাম্প। ওলামায়ে কিরামের নামে আজে বাজে ফালতু ফালতু কথা যা উচ্চারণ করা যায় না, খুদার গজব পড়বে, খুদার গজব পড়বে। ভালো করে জেনে নিও। তোমাকে আমি বলতে পারলাম না, নাম জানি না তাই বললাম না, তবে আমি তোমার আলামত বলে দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় বড় 16-18 জন 20 জন ইমাম। উস্তাদ হলো ইমামে আবু হানিফা, উন্ডা হলেন ছাত্র মানে কি তারাও ইমাম। পাহাড়ের পাদদেশে ছায়া জায়গা গোল হয়ে বসে আসরের পরে মসলা মাসাইলের আলোচনা করতেছে। এইরকম একটা ফুটবল খেলা মাঠের পাশে, 22 জন প্লেয়ার মাঠে ফুটবল খেলতেছে। ওই জায়গা থেকে ফুটবলে একটা শট মারছে, ফুটবলটা আইসে এই হুজুরদের খোটের মধ্যে পড়ছে। ওটা গোল হয়ে বসে মাঝখানে খোলে, বলটা পড়ে একবার এই হুজুরির সাথে একবার ও হুজুরির সাথে এইভাবে ঠেলা ধাক্কা খাইয়া মাঝখানে যে দাঁড়াইছে। ওরা 22 জন আইসে বল নীতি, এক একজন করে কাছে আইসে, আমি পারবো না। ওই হুজুরকে দেখিয়ে ওর মধ্যে যাইয়ে বল নেবে, চাইতেও সাহস পাচ্ছে না, ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছে না, চলে গেছে। 21 জন চলে গেছে। লাস্টে একজন বলতেছে, কাপুরুষ ফুটবল খেলতে আইছো, এইভাবে তার বাংলায় যা বলার দরকার, মহিলাকে মতো এরকম বোরকা মুড়ি দিয়ে বসে থাকলি ওই বল কি মৌলবীরা তোমাকে আগেই দিবে না? দাঁড়া বল আমি নিয়ে আসি। ওই হুজুরদের খোটের মধ্যে লাইফ দিয়ে যাইয়ে বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ইমামে আবু হানিফা বললেন, যেই ছেলেটা এই বল নিয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে দেখো, এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যে দোষ আছে। ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো ওরে জন্ম দিছে ওর মার স্বামী না, ওরে জন্ম দিছে অন্য কোনো জায়গা, ওর বাপ ওর মা প্রেম করে সেখান থেকে ওরে জন্ম দিছে। এটা হলো ডাইরেক্ট হারামজাদা। হারামজাদা মানে জাইরুল বাচ্চা, বাংলা না করলি হয় না। আর ইনডাইরেক্ট হারামজাদা মানে তার বাপেরই সন্তান, কিন্তু তার মায়ের সাথে তার বাপের যে টাইমটা মিলন হারাম ছিল, মাসিক অবস্থায় মিলন হারাম, ওই মাসিক অবস্থায় মিলন হলে অনেক সময় গর্ভধারণ করে, ওই ডাইরেক্ট হারামজাদা। নইলে এইভাবে নিষিদ্ধ টাইমে মিলনের পরে এই সন্তান জন্ম নেছে, নইলে এত বড় উলামায়ে কিরামের ক্ষেত্রার ভিতরে থেকে এইভাবে বেয়াদবিমূলক আচরণ করে বল নিতে পারে না। খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে ইমামদের মধ্যে একজন এসে বলছে, হুজুর পাইছি, এই সত্যি ডাইরেক্ট হারামজাদা না ইনডাইরেক্ট হারামজাদা পাইছি। ওরে কিভাবে? কয় ওর বাপ আইছিল আমার কাছে মশালা শুনতে, যে হুজুর ঘটনা একটা ঘটিয়ে গেছে, কি ওর নফসের সাথে পারি নেই, এই তো হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে যে ওই মিলনেই সন্তান গর্ভধারণ করছে। এখন কি? এখন তো শরীয়ত তো বাচ্চা পেটে এসে গেলে বাচ্চার তো দোষ না, দোষ করছে তার মা বাপ। কাজেই
এর জন্য তবাতিল্লা ছাড়া আর কিছু সৎকা মাত্রা দেওয়া ছাড়া আর কিছু কি করা যেতে পারে? এর জন্য কোনো বিচার আচার পানিশমেন্টও শরীয়তে বরাদ্দ নেই। তো আমি পরে খবর নিলাম যে হুজুর ওই যে সেই ছেলেটা, ওই যে সেই ছেলেটা। কাজেই উলামাই কেরাম ধর্ম, আল্লাহ, রসুল, কুরআন, হাদিস তথা সহিহ ইসলাম, দাওয়াত ও তাবলীগের এবং ইসলামী যে কোনো সংগঠনই হোক না কেন উলামাই কেরাম তো পরিচালনা করে এই ইসলামী। তাই বলে হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদ পরিচালনা করে উলামাই কেরাম না। এই যে উলামাই কেরামদের সাথে যারা বেয়াদবি করতেছো, যারা ফেসবুক গরম করতেছো, যারা আজে বাজে লিখতেছো, আমার বিশ্বাস ওই ডাইরেক্ট হারামজাদা, নইলে তুই ইনডাইরেক্ট হারামজাদা। তোর বাপ ভরা ধানের ভিতরে পাকা ধানের ভিতরে নসিমন চালাইছে। ওদের সমর্থনে যাবেন না, সাবধান। খুব হিসাব করে কথা বলবেন, খুব সতর্কতার সাথে চলবেন। এই যে যে চোখ নষ্ট করতেছে কিসে? সময় নষ্ট করতেছে হইতে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 3 গুণের একটা ছিল সময় অপচয় করতেন না। আপনিও সময় অপচয় করেন না, সময়ের কাজে লাগান। ইগতানিম খামসান, 5টা জিনিসকে কাজে লাগান। গনিমত মনে করেন কবলা খামসিন, বিপরীত 5টা আসার আগে। 1 নম্বরে যুবক শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আহারে, আমার মা মারা গেছে রোজার আগে। আমার একটা দুয়ার ভান্ডার ছিল, আমি বলি আমার দুয়ার ভান্ডার। আমার মাকে আমি বলি না বলে আসতাম না। এই বিভিন্নভাবে আলেমুলামা প্রচুর আইসে বাড়ি, তাকে সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় 1/2 কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়িতে উঠবো। হঠাৎ মনে পড়ছে আমার মারে তো আমি বলে আসিনি। আমি ওই জায়গা ব্যাগ বক্তি ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমার দেশে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে। সবার চেয়ে আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি করে। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধের বিমান বন্ধ হয়ে গেছে। আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছে। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বুকির সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছে।